লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপি দ্বীপের মাকে বলছে, জেঠিমা আজ তোমার মেয়ে বিদায়, তুমি করবে না ওকে? বিদায় করে দাও না, তোমার তো এটা স্বপ্ন ছিল একটা নাকি? তখন দ্বীপের মা সেখান থেকে চলে যায়। আর তখন ঝাঁপি ওর বাবার কাছে যায়, বলে বাবা চলো ওকে আশীর্বাদ করবে। তখন ওর বাবাকে নিয়ে আসে আর সেখানে বসায়। আর তখন ওর বাবা ওকে মিষ্টি খাওয়ায় আর ওকে আশীর্বাদ করে আর বলে, তোমরা দুজনে খুব ভালো থেকো, একসঙ্গে তোমরা মিলেমিশে থেকো। এদিকে বিতান সব ওদের লাগেজ টাগেজ নিয়ে এসে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ঝাঁপি নিয়ে এসেছে কাসাইকে আর নিয়ে এসেছে তখন ওর কাকিমাকে কনকাঞ্জলি দিবে। ওর মা তো আসেনি সেই কারণে। আর তখন ওর পিসিমণি নিয়ে এসেছে চাল, আর সেটা ও চালটাকে 3বার ওর কাকিমার দিকে ছুঁড়ে দেয়। এদিকে ওর বাবা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর কান্না করতে থাকে। তখন ওদের কনকাঞ্জলি হয়ে গেলে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে ঝাঁপি আবার চলে গেছে যেখানে ওরা ঘর ভাড়া করে নিয়েছে সেখানে। আর সেখানে গিয়ে ঝাঁপি ওদেরকে বরণ করে ওদেরকে ঘরের ভিতর ঢুকাচ্ছে। আর তখন কাঁসায় দুধে আলতা থালায় পা দিয়ে ঘরের ভিতর ঢুকে, আর ঘরে ঢুকে দেখে সবাই খুব আনন্দ করছে। আর তখন সবাই সোফায় বসে তখন বিতান ওখানে দাঁড়িয়ে গান করতে শুরু করে দেয়। আর তখন সবাই বিতানের তালে তালে গান নাচ করতে থাকে। আর তখন ঝাঁপি পড়ে যেতে গেলে দীপ তখন ঝাঁপিকে ধরে নেয়। আর সেটা তখন ওরা কাঁসায় আর নীলু আর সবাই দেখাদেখি করে আর ওর হাসাহাসি করে। আর তখন কাঁসায় কিছু বলবে আর দীপ তখন অমনি উঠে দাঁড়ায়। এদিকে ইনকা দূর থেকে ওদেরকে ফলো করছে আর দেখছে। আর তখন দীপ খেয়াল করলে বলে, হ্যাঁ। ঝাঁপি তখন বলে, তোরা কি এখানে থাকবি নাকি বাইরে যাবি? চল, আমাদের বাড়িতে কাজ আছে, ওদেরকে এখন একা থাকতে দিই। তখন দীপ বলে যে, হ্যাঁ আমাকেও অফিসে যেতে হবে, চল বাড়ি চল। কিরে সব যাবি না? বলে সেখান থেকে সবাই বলে, হ্যাঁ চল। বলে সেখান থেকে সবাই চলে যায়। আর তখন নীলু বলে যে, কি তোরা থাক না। তখন বলে, আমরা আবার পরে আসবো তো, আমরা আছি তো। বলে সবাই চলে যায়। এদিকে ঝাঁপি তখন কাসাকে পার্সোনাল ডেকে বলে, শোনো, কোনো কিছু যদি আমাদেরকে প্রয়োজন হয় বা আমাকে, তাহলে কিন্তু ফোন করো, ফোন করে সব কিছু জিজ্ঞাসা করে নিও। বলে ঝাঁপি সেখান থেকে চলে গেলে নীলু অমনি দরজাটা বন্ধ করে দেয়। আর গিয়ে ওর সামনে হাতখান শার্ট করে দাঁড়িয়ে থাকলে কাসায় গিয়ে নীলুকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় যে ইনকা ঝাঁপির ঘরে গিয়ে শুয়ে আছে। আর তখন ঝাঁপি ঘরে গিয়ে দেখতে পায়। তখন ঝাঁপি বলে, তুমি এখানে আমার ঘরে কেন শুয়েছো? ওঠো তুমি এখান থেকে, আমার ঘরে তুমি কিসের জন্য শুয়ে থাকবে? তখন বলে, এটা তোমার ঘর বুঝি? কবে থেকে হলো? আর এটা আমার ছিল, সব কিছু তুমি নিজে দখল করে নিয়ে বসে থাকলে কি হয়ে যাবে? যেটা আমার পাওয়ার কথা ছিল সেটা তুমি জোর করে আমাদের মধ্যে ঢুকে পড়েছো, আর তুমি এখন বড় বড় কথা বলছো। তখন ঝাঁপি বলে, এই শোন, তোর বেশি কথা শুনবো না এখানে, হ্যাঁ? এটা আমার ঘর, তাই বলছি তুই এখান থেকে চলে যা। তখন ইনকা বলে, শোনো, এতদিন না দূর থেকে আড়াল থেকে তোমার সঙ্গে লড়াই করেছি, কিন্তু এখন আমি সামনাসামনি লড়াই করতে চাই। আর তখন ঝাঁপি রেগে গেলে ইনকাকে মারতে গেলে অমনি ইনকা ওর হাতটা ধরে নেয় আর বলে, ভুল করছো ঝাঁপি, তুমি ভুল করছো। ভাবছো কি আগের ইনকা এখনও ফিরে এসেছে? না, এটা হচ্ছে অন্য ইনকা, হ্যাঁ? আর তুমি ওকে পারবে না, কোথায় বারবার মার খাবে না। বলে ওর হাতটাকে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, শোনো, এবার থেকে তোমার সঙ্গে তাই তোমাকে আর ভয় পায় না কো। এতদিন ভাবতাম যে দ্বীপের কাছে আমার ইমেজটাকে আমি ঠিকঠাক ধরে রাখবো, তাই দূর থেকে সব কিছু করতাম। কিন্তু হ্যাঁ, আমি ওইসব টিমেজ না সব ছুঁড়ে ফেলে দিয়েছি, সব কিছু পিছনে ফেলে রেখে চলে এসেছি। এখন থেকে তোমার সঙ্গে আমার সামনাসামনি লড়াই হবে, এটা তুমি মাথায় রেখো। তখন ঝাঁপি বলে, তো তাই করতে, সামনাসামনি লড়াই শুরু করে দিতে, আবার আমাকে বাড়ি বয়ে এসে এখানকার বলার কি আছে? কী ভাবছিলে যে তুমি এসব করে আমাকে বলে যাবে আর আমি ভয় পেয়ে থরথর করে কাঁপবো? আমি ভয় পেয়ে আমার স্বামীকে তোমার হাতে তুলে দেবো, আর ভয় পেয়ে আমি আমার ব্যবসা সব কিছু গুটিয়ে নিব, তা ভাবছিলে তুমি? না, তা কখনোই হবে না কো। তখন ইনকা বলে যে, হ্যাঁ তাই করবে। আমি তোমাকে বলছি, তোমার ব্যবসাকে আমি লাটে তুলে দেবো, কীভাবে ধ্বংস করতে হয় তোমার ব্যবসাকে, সে তুমি টাইম হলে ঠিক বুঝতে পারবে, হ্যাঁ? আর আজ থেকে তোমার সঙ্গে আমার লড়াই শুরু হয়ে যাবে। আর তোমার কাছ থেকে দীপকে আমি কীভাবে কেড়ে নেবে তুমি শুধু সেটা দেখতে থাকবে। তোমার কাছ থেকে আমি তিল তিল করে আমি কেড়ে নেবো। তখন ঝাঁপি বলল, তাই নাকি? যদি তাই পারো তা করে দেখাও, তোমাকে আমি চ্যালেঞ্জ লড়লাম। তখন ইনকা বলছে, ঠিক আছে, আমিও তোমার সঙ্গে চ্যালেঞ্জ ছড়লাম। তখন এসব বলে ইনকা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইনকা চলে গিয়ে ওর মাকে সব কিছু বলল। ওর মা বলে, ইনকা, তুমি কেন ওই দ্বীপকে ছাড়ছো না? এখন পর্যন্ত তুমি ওই দ্বীপের পিছনে কেন পড়ে যাচ্ছ? তুমি লন্ডন চলে যাও, তুমি ব্যবসা করো, বড় বিজনেসম্যান হও, কেন এসব করছো তুমি? তখন ইনকা বলে, মা তুমি কী ভাবছো যে দীপকে আমি ভালোবেসে এখানকার আছি? না, আমি কখনোই না। আমি দীপের কাছ থেকে একটা জিনিস পাওয়ার আছে, একটা জিনিস চাওয়ার, আর যেটা পেলে সব থেকে আমি এই পৃথিবীতে ধনী লোক হবো, আর সেটা আমি নেওয়ার জন্য ঘুরঘুর করছি। তুমি কী ভাবো যে দীপকে আমার লন্ডন দ্বীপের সঙ্গে আমার পরিচয় হয়েছে? তখন ইনকার মা বলে, হ্যাঁ, কিন্তু না, দীপকে আমি দেখেছি একটা জায়গাতে, সেখানে ও একটা
একটা অ্যাপসের সম্পর্কে সব কিছু কথা বলছিল, আর সেখান থেকে আমি দেখেছি। আর সেটা যদি তুমি শুনো কি অ্যাপস, কীভাবে ওটা তৈরি হয়েছে, তাহলে তুমিও না আমার মতো মাথা ঘুরে যাবে। তখন ইনকার মা বলে, কি তাহলে সেটা, তাহলে তুমি বলো। তখন বলে, হ্যাঁ তাহলে শোনো, আমি কোথায় দেখেছি। ও বাইরে যখন গিয়েছিলো তখন একটা জায়গাতে সব মানুষদেরকে ডেকেছিলো, আর সেখানকার ও সবাইকে প্রজেক্ট দেখাচ্ছিলো যে একটা এমনই অ্যাপস আছে যে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি থাকে 2 টাকা 25 পয়সা, সেই 25 পয়সাকে তুলে যদি কেউ নেয়, কিন্তু তবুও ও যদি সেই জায়গাটা চেক করে অ্যাকাউন্টটা, তবুও সে 2 টাকা 25 পয়সা কিন্তু দেখতে পাবে। এরকম কিন্তু কোনো অ্যাপস তৈরি করা হয়। তখন দীপ বলে, শোনুন, কিন্তু আমি চাই না এরকম কিছু হোক, তাই আমি আপনাদের সবার সামনে সেটা দেখে দিলাম। পার্সোনাল আমি সেটা ব্যবহার করতে চাই না এরকমও কিন্তু কোনো অ্যাপস হতে পারে, এসব বলে। তখন ইনকার মা বলে, তুমি কি বলছো এটা বেবি? তো হ্যাঁ, ও তো একটা সোনার ডিম, তুমি তো একটা সোনার ডিম পেয়েছো। তখন ইনকা বলে, হ্যাঁ মা, আর সেই কারণে তো আমি ওর পিছনে পড়ে আছি মা, কিন্তু হ্যাঁ আজ থেকে আমার লড়াই শুরু হয়ে গেছে, আর কিভাবে ওকে আমার হাতের মুঠো করবো সেই প্ল্যানও আমি সব কিছু করে ফেলেছি, তুমি দেখে নিও। অন্যদিকে দেখা যায় যে দীপ একটা ছাদের উপর সাজিয়ে সব কিছু দাঁড়িয়ে আছে আর কফি খাচ্ছে। ঠিক তখন ঝাঁপি সেখানে যায় আর বলে, তুমি আমাকে ডেকেছো? তো হ্যাঁ। তো কেন? তো এ নে কফি। তখন বলে, কফি? তো হ্যাঁ, আর তোর জন্য একটা কেকও নিয়ে এসেছি। তখন ঝাঁপি বলে, তোমার শরীর টরীর সব ঠিকঠাক আছে তো? তখন দীপ বলে, হ্যাঁ, না থাকার কি আছে, সব কিছু সুস্থ আছে। তো তুমি আমার জন্য এসব নিয়ে এসেছো? তো হ্যাঁ, তুই আমার বাড়ির জন্য এত কিছু করলি, আর আমি তোর জন্য এটুকু করতে পারবো না? তখন বলে, এত কিছু আমার সত্যি পাওয়া ছিল মা ছাড়া লক্ষ্মী, আমি সত্যিই ভাবতে পারিনি তখন দীপ বলে, আরও কিন্তু একটা উপহার আছে। তখন বলে, আরও? তো হ্যাঁ। তখন দেয় একটা ব্রেসলেট আর বলে, এই ব্রেসলেটটাও তুমি আমার জন্য নিয়ে এসেছো নিজে করে? তো হ্যাঁ। কেন এনেছি জানিস? কারণ তুই আমার কাছাইকে এতটাই ভালোবাসিস যে এতটা কেউ করে না। তখন ঝাঁপি বলে, আমি নিজের পরিবার, নিজের ফ্যামিলির জন্য করেছি তাতে এত কিছু করার কি আছে? তখন বলে যে, এটাই বা কে করে বল, নিজের পরিবারের জন্য এটাই বা কে ভাবে? তখন বলে, আমি ভাবি তখন কাসাই সরি তখন দীপ বলে যে, সত্যি তুই খুব ভালো, তুই সত্যি নিজের মতো করে বুঝতে শিখেছিস। তখন দীপ বলে, শোন, আর একটা কিন্তু তোর জন্য সারপ্রাইজ আছে। তখন ও বলে, আরও একটা সারপ্রাইজ? আমার সত্যি মাথাটা ঘুরে কিন্তু আমি পড়ে যাবো, সত্যি সত্যি করে বলছি, কি সারপ্রাইজ বলো? তো শোন, কাল আমি আর ইনকা কলকাতা যাচ্ছি একটা কাজের জন্য, আর সেখানে আমি ভাবছি তোকেও নিয়ে যাব। তখন ঝাঁপি বলে, আমাকে নিয়ে যাবে? আমি তো তোমার সবথেকে বড় সূত্র ব্যবসার ক্ষেত্রে। তখন দীপ বলে, হ্যাঁ, মার্কেটে তুই আমার সবথেকে বড় সূত্র, কিন্তু বাড়িতে তো নয়। তুই আমার বাড়ি হয়ে যাবি তুই, আর সেখানে গেলে আমার মন বলছে তোর ব্যবসায় কিছু উন্নতি হবে, আর সব মানুষ থেকে সেখানে তোর পরিচয় হবে, যোগাযোগ করা হবে, তাই ভাবছি যে তোকেও ওখানকে নিয়ে যাব। তখন ঝাঁপি বলে, সত্যি বলছো তুমি? তো হ্যাঁ, আমি কখনোই চাই না যে তোর কখনো ক্ষতি হোক তখন ঝাঁপি বলে, আমিও চাই না তোমার কখনো ক্ষতি হোক তবে তুমি ভালো পথে যাও, সেটা আমি কিন্তু চাই। তখন বলে, হ্যাঁ, কিন্তু জানো তো আমি তোমাকে খুব ভালোবাসি। বলতে গেলেই দীপ বলে যে, না, আমি কিন্তু এটা বাসি না, আমি কিন্তু শুধুমাত্র সারা জীবন তোর ভালো বন্ধু হয়েই থাকতে চাই। তখন ঝাঁপি বলে, এটা বা কজন পায়? তখন দীপ বলে, চল নিচে যায়, অনেক রাত হয়ে গেছে, আবার আমাদেরকে সকালে বেরোতে হবে। তখন ঝাঁপি বলে, দাঁড়াও, এই ভালো বন্ধুটাকে আমরা একবার সেলিব্রেট করি, বলে কেকটা খুলে আর দুজনে তখন কেকটা খেতে লাগে। আগাম পর্বে দেখতে হবে যে ইনকা ফোন করেছে দীপের মাকে আর বলছে, আন্টি, আমি ঝাঁপির কাছ থেকে দীপকে কেড়ে সব রকম প্ল্যান করে ফেলেছি, কিন্তু এখন দীপ বলছে ঝাঁপিকে নিয়ে যাবে, তাহলে আমি কী করে করবো? কিন্তু তোমাকে এটা আটকাতেই হবে। তখন তখন দীপের মা বলে, ঝাঁপির যাওয়া হবে না, আজকে বাড়িতে ব্রত আছে। তখন দীপ ঝাঁপিকে ডাকে আর বলে, শোন ঝাঁপি, তোর এই ইভেন্টে যাওয়ার খুব দরকার আছে, তাই বলছি তোকে এই ব্রত পালন করতে হবে না। এবার কি ঝাঁপি যাবে দীপের সঙ্গে, নাকি ওর শাশুড়িমার কথা শুনে ব্রত পালন করবে? তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কোনো জায়গাতে ভুল বলে থাকলে আমাকে আপনারা ক্ষমা করবেন।